কুরবানির পশু জবেহ করার আগে নাম ঘোষণা করা যাবে? কুরবানির পশু চুরি বা হারিয়ে গেলে কি করণীয়? কোরবানি করার জন্য একটা ছাগল কিনেছেন, কোরবানির ঈদের বাকি আরো 4-5 দিন, হঠাৎ করে চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না? আর কোরবানির আগে মনে হয় ছাগল গরু চোর একটু বাইরে যায়, যদি নিরাপত্তার সাথে রাখতে না পারেন তাহলে বিপদ। এখন কোরবানির পশু যদি চুরি হয়ে যায় তাহলে বিষয় হচ্ছে আপনার উপরে তখন কোরবানির ওয়াজিবটা রইল না। তবে আপনি যদি মুহূর্তে চিন্তা করেন না আমি আরেকটা কোরবানি দেব, তাহলে আলহামদুলিল্লাহ আপনি দিতে পারেন, আরেকটা পশু কিনে কোরবানি করতে পারেন। এখন ধরেন কোরবানির বাকি আছে আরো 5 দিন, আজকে আপনার একটা ছাগল চুরি হয়ে গেছে, গরু চুরি হয়ে গেছে, কালকে খুঁজলেন পেলেন না, পরের দিন খুঁজলেন পেলেন না, ঈদের আগের দিন আপনি চিন্তা করলেন ঠিক আছে আল্লাহ তো আমার টাকা পয়সা দিছে, আমি আরেকটা কিনবো, কিন্তু কোরবানি আমি দেবই, কোনো সমস্যা নাই, দিতে পারেন। ঈদের আগের দিন আপনি চাঁদ রাতে হাটে গিয়ে আরেকটা পশু কিনলেন, কেনার পরে ঈদের দিন সকালে আবার কোনো এক ভাবে চোরের মন হয়তো নরম হয়ে গেছে, সে রাত্রেবেলা পশু আবার আপনার ঘরের সামনে রাইখা আসছে। এখন ঈদের দিন সকালে দেখেন আপনার কেনা পশুটাও আছে, আবার যেটা চুরি হয়েছে ওইটাও আছে। ওই মুহূর্তে করণীয় হচ্ছে দুইটাই কোরবানি করা লাগবে। তার কারণ দুইটাই কিন্তু আপনি কোরবানির নিয়তেই কিনেছিলেন। কথা কি বুঝতে পেরেছেন? কোরবানির পশু জবেহ করার আগে নাম ঘোষণা করা যাবে? যেহেতু কোরবানি আসছে, কোরবানি কেন্দ্রিক প্রশ্নগুলো মনোযোগ দিয়ে শুনবেন। কোরবানির পশু জবেহ করার আগে আমাদের দেশে যদি 5-7 জন ভাগে দেয়, সবার নাম ঘোষণা করা লাগে। প্রথম আব্দুর রহমান, আব্দুস সোবহান, আবুল কালাম, অমুক তমুক, অমুকের পক্ষ থেকে, তমুকের পক্ষ থেকে, অমুকের বাপের পক্ষ থেকে, তমুকের মায়ের পক্ষ থেকে, এমন বিভিন্ন নামের বিশাল লিস্ট আছে না নাই? নাকি আপনাদের সমাজে নাই? এভাবে এটা অনুচিত। কোরআন এবং সুন্নাহের কোনো ভিত্তি নাই। তার কারণ হচ্ছে আমি নাম ঘোষণা করার পরে আল্লাহ শিওর হয়েছে যে আসলে টাকার পক্ষ থেকে দিয়েছে, বিষয়টা কি এমন না কেনার সাথে সাথে আল্লাহ জানে? আরে বাবা, আমার মনের নিয়তটা তো আল্লাহ জানে। আমি নাম ঘোষণা করলাম একজনের, কিন্তু মনে মনে নিয়ত আরেকজনের। আল্লাহ আমার নাম ঘোষণা নিবে, আল্লাহ নিবে আমার অন্তরের খালেস নিয়ত যেটা সেটা। আমি তো এমনও দেখেছি বিশাল নামের লিস্ট বানায়, এত বড় নামের লিস্ট, হুজুর ছুরি নিয়ে দাঁড়ায় আছে, কারণ হুজুরের তো মাশাআল্লাহ একটু তাড়াহুড়া আছে। তো আপনি 20টা-30টা নামের লিস্ট ধরায় দিচ্ছেন, হুজুর খালি চিন্তা করছে কখন আল্লাহু আকবার বইলে হাজী সাহেবটা ফালায় পরে আবার আপনারটা ধরবে। এখন আপনি বিরাট এক নামের লিস্ট বানায় দিচ্ছেন, আব্দুর রহমান, বাবার নাম আব্দুস সোবহান, বাড়ি সাভার, থানা অমুক, দেশ অমুক তমুক। হুজুর বলে ভাই রে ভাই, নাম বাপের নাম দিয়েছেন ঠিক আছে, তো জেলা উপজেলা আবার দেশের নাম দেওয়ার দরকার কি? মোবাইল নাম্বারও দেয় যেন আল্লাহ নিশ্চিত হয়। এখন ওই ব্যক্তি বলে হুজুর এই নামে সাভারে মানুষ আর নাই? হুজুর বলে আছে। তো নাম এইটা থাকলে বাপের নাম বাংলাদেশে এমন মানুষও নাই? হুজুর কয় আছে। হয় তাইলে আমি একটু থানা, জেলা, দেশ আলাদা, ভোটার আইডি কার্ডের নাম্বারটাও মেনশন করে দিলাম, যেন আবার আমি আব্দুর রহমানের 2 লাখ টাকার গরু আরেক আব্দুর রহমানের 10,000 টাকার ছাগলের সাথে প্যাঁচ না খায়। একদম মোটামুটি সব তুলে দেয়। এটা অনুচিত, এটা করবেন না। বিসমিল্লাহ আল্লাহু আকবার, কোরবানি শুরু। আর আপনি কার পক্ষ থেকে দিচ্ছেন সেটা জানেন কে? আল্লাহ তাআলা।